আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের এই সময়টাতে ছুটির দিনে ঘরে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। তবে আড্ডা তো আর শুধু মুখে হয় না, তাই বছর শেষে আড্ডা জমিয়ে দিতে আজ আপনাদের জন্য রইল সুস্বাদু বারবিকিউ গ্রিল চিকেন বা তান্দুরি চিকেন বানানোর খুব সহজ পদ্ধতি। গ্রিল চিকেন খেতে কে না পছন্দ করে? বাচ্চা বুড়ো সকল বয়সী মানুষই গ্রিল চিকেন খেতে পছন্দ করেন। এজন্যই তো অতিথি আপ্যায়ন হোক বা ঘরের বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা, সবখানে মানিয়ে যায় গ্রিল চিকেন। যদিও অনেকেই এখন ওভেনের গ্রিলে এটি তৈরি করে নেন, তবে যাদের ঘরে ওভেন নেই তারা কি করবেন? তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে মাইক্রোওয়েভ ছাড়াই বাড়িতে বানাবেন সাধারণ গ্যাসের চুলায় সুস্বাদু বারবিকিউ গ্রিল চিকেন বা তান্দুরি চিকেন, তাও আবার খুবই সহজ উপায়ে। চলুন তবে জেনে নেওয়া যাক এই রেসিপিটি। কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে 4 পিস চিকেন লেগ পিস নিয়েছি। আপনারা যে কোনো পিস নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। চিকেনের টুকরোগুলোতে একটি ধারালো ছুরির সাহায্যে মাংসের গায়ে 2-3টা বাঁকা করে চিড়ে দিব। চিড়ে দেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিব, যেন চিকেনের পিসগুলো পানিতে ডুবে যায়। এবার দিয়ে দিব 1 টেবিল স্পুন ভিনেগার, লবণ দিয়ে দিব 1 টেবিল স্পুন। ভিনেগার আর লবণ দেওয়ার কারণে চিকেনটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ভিতরটাও ভালো করে সিদ্ধ হবে, আর এর মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না। ঢেকে রেখে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট হয়ে গেছে। এখন চিকেনগুলো পরিষ্কার পানি দিয়ে 3-4 বার পানি চেঞ্জ করে করে খুব ভালো করে ধুয়ে নিব। এতে করে চিকেন থেকে সল্টি ভাবটা চলে যাবে। পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নিব। তার জন্য কিছু স্পেশাল মশলা তৈরি করে নিব, যার জন্য এই চিকেন গ্রিল বা তন্দুরির স্বাদ হয়ে যাবে অতুলনীয়। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দেব 1 টেবিল স্পুন আস্ত ধনিয়া, 1 টিস্পুন জিরা দিয়ে দিব। এখন এগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় যখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে, তখন চুলাটা বন্ধ করে দিব। এই তো কালার চলে এসেছে, এখন চুলাটা অফ করে দিব। আর এটাকে এখন ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এবার একই প্যানে আরও একটি মশলা বানিয়ে নিব। সেজন্য প্যানে দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল আর 1 টেবিল স্পুন বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চুলাটা মিডিয়াম হিটে থাকবে। এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিলে চিকেনের রেজাল্টটা আরও ভালো হয়। আপনারা এভাবে বাসায় গ্রিল চিকেনটা করবেন, তাহলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। যখন এটা হালকা কালার চলে আসবে, তখন চুলাটা বন্ধ করে দিব। সবগুলো মশলা বানানো শেষ। এখন চিকেন ম্যারিনেট করে নিব। সব সময় আমাদের হাতের কাছে টক দই থাকে না, তাই এখন বানিয়ে নেব ইনস্ট্যান্ট টক দই। ঘরে থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি, তাই এইভাবে টক দই বানিয়ে নেব। একটি বাটিতে দিয়ে দিব 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1/2 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিব 3 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এবার ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল টক দই। দোকান থেকেও কিনে আনতে পারেন, কিন্তু এই টক দই দিলে টেস্টের কোনো পরিবর্তন হবে না আর আপনার খরচটাও বেঁচে যাবে। এখন চিকেন নিয়ে নিব। চিকেনে দিয়ে দিব বানিয়ে রাখা টক দই, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিব তান্দুরি মশলা 1 টেবিল স্পুন। এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মশলা,
দিয়ে দিব বেসনের ব্যাটার। ব্যাটারটা একটু ফেটে নিব। ফেটা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব। এবার ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মেখে নিব। মাখা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল। এবার ভালো করে মশলার সাথে মেখে নিব। চিকেনের মধ্যে যে দাগ কেটেছিলাম সেই জায়গাতেও ভালো করে মশলা দিয়ে দিব। ভালো করে মাখতে হবে যেন চিকেনের কোনো জায়গা বাদ না থাকে। এখন দিয়ে দিব ফুড কালার। আপনারা চাইলে জর্দা কালারও দিতে পারেন। আমি এখানে রেড কালার ইউজ করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কালারটা দিলে সুন্দর একটা কালার আসবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। একদম দোকানের মতো হবে। এখন ভালো করে মেখে নিব যেন সব পিসে কালার লাগে। মাখা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে দিব। এখন আবারও একটু মেখে নিব। এখন প্যানে দিয়ে দিব। একটা প্যান বসিয়ে দিয়ে দিব 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন চিকেনটাকে দিয়ে দিব। চুলাটা লো মিডিয়ামে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর চিকেনটাকে উল্টে দিতে হবে। 7 মিনিট পর ঢাকনা উঠিয়ে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর ভিনেগার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই এখনই মাংস খুলে যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 6-7 মিনিট পর আবারও উল্টে দিব। 7 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিব। এখন উল্টে দিব। আর প্যান থেকে তেল নিয়ে ব্রাশ করে দিব। এতে করে চিকেনটা জুসি হবে। ব্রাশ করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 8 মিনিট অপেক্ষা করব। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। 8 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুলে যাচ্ছে। আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এখন আবারও একটু ব্রাশ করে দিব। তাহলে চিকেনটা খেতে খুবই জুসি জুসি লাগবে। আর এর কালারটাও খুবই সুন্দর এসেছে। আর দেখতেও খুবই অসাধারণ হবে। আমার এখনই খেতে ইচ্ছে করছে। একইভাবে সবগুলো চিকেন ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার বারবিকিউ গ্রিল চিকেন বা তন্দুরি চিকেন। আশা করছি এভাবে বানালে আপনাদেরটাও খুবই অসাধারণ হবে। এখন চিকেনটাকে ছিঁড়ে দেখাচ্ছি। এই তো চিকেন ছিঁড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে রান্না হয়েছে আর ধরার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে। আর এর ভেতরেও কোনো কাঁচা ভাব নেই। আমি এখানে গ্রিল চিকেনটাকে গ্রিল সস ও গ্রিলের গ্রেভি দিয়ে সার্ভ করেছি। আপনারা যদি এর রেসিপিটি চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তা অবশ্যই আমি খুব সহজেই এটা কিভাবে বানাতে হয় সেটার রেসিপি আমি দিয়ে দিব। আশা করছি সাধারণ গ্যাসের চুলায় সুস্বাদু গ্রিল চিকেন বা তন্দুরি চিকেনের রেসিপিটি আপনাদের সবারই খুবই পছন্দ হয়েছে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।